ওরে বাংলার মুসলমান, এই বাংলাদেশে অনেক আদর্শ আছে, আছে না নাই? শেখ মুজিবুর আদর্শ আছে, জিয়াউর রহমানের আদর্শ আছে, এরশাদের আদর্শ আছে, আর একটা আদর্শ আছে নবী মুহাম্মদুর। আরে ভাই কথা কন লেখা, কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, হাদিসের আদর্শ, আমার নবীর আদর্শ, ঠিক না বেঠে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পেতে চান, আল্লাহকে পেতে হবে। আল্লাহ বলেন, আমি আল্লাহকে তোমরা যদি পেতে চাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা মেনে নাও। এবার আসেন, আল্লাহ কত সুন্দর করে বুঝাইয়া দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও মুসলমান ভাইরা, আল্লাহ বলেন, আমি আল্লাহকে তোমরা যদি পেতে চাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা মেনে নাও। কার আদর্শ? আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহর হুকুম মানতে হবে, এটা আল্লাহর আইন। কার আইন? আপনারাই বলেন। আমরা আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? আমরা আল্লাহর সৃষ্টি। খ্রিস্টানরা বলে আমরা যিশুর সৃষ্টি। আল্লাহর বান্দা বান্দিরা আমরা হচ্ছে আল্লাহর সৃষ্টি। এই আসমান কার, জমিন কার? সব আল্লাহর। আল্লাহ বলেন, সব কিছু যদি আমি আল্লাহর হয় সৃষ্টি, তাহলে তোমরা কি করবা? আমার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সব কিছু যদি হয় আল্লাহর, তাহলে আইন চলবে কার? বুঝাতে পারলাম না? বলেন, আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। এর মধ্যে কোনো দু নম্বরি করা যাবে? কোনো দু নম্বরি করা যাবে না। আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে মানার পরে, ঈমান আনার পরে আমি আল্লাহর বিধিবিধানগুলোকে যারা মেনে নিবে, তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। কোন পুরস্কার? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর উপর ঈমান আনার পরে, আল্লাহর রাস্তায় যারা চলবে, আল্লাহর হুকুমকে যারা মেনে চলবে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসি, অর্থাৎ জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ হেফাজত করে জান্নাতের পথে নিয়ে যাওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বাড়িতে যায় বলিয়েন সুবহানাল্লাহ।